এটা এমনই এক তেলের খনি যাকে অনেকেই বিশ্বের সম্ভাব্য বৃহত্তম খনি বলে মনে করেন। অথচ বিস্ময়ের বিষয়, উত্তরাঞ্চলের জেলা বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত এই খনি সম্পর্কে দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, সংশ্লিষ্ট অনেক মহলও এ সম্পর্কে তেমন কিছু জানতেই পারেননি। যে খনি থেকে পেট্রোল, অকটেন ও ডিজেলের বিপুল মজুদ পাওয়ার কথা ছিল, যা নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা সম্ভব, কিন্তু সেটি পূর্ণাঙ্গ রূপে চালু করার আগেই রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে এই বিশাল প্রকল্পের কাজ থমকে গেল? কারিগরি ত্রুটি নাকি প্রতিবেশী কোনো দেশের আপত্তি, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বগুড়ার গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের একসময় তেল অনুসন্ধান কার্যক্রম চালানো হলেও তা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, এমন অভিযোগ স্থানীয়দের। 1980 দশকের তৎকালীন সরকারের আমলে শুরু হওয়া এ প্রকল্প আজও এলাকাবাসীর কাছে এক রহস্য হয়ে রয়েছে। এখানে যখন ইটে পড়ে তখন থেকে আমি চাকরি করি এখানে। 14,62,00,000 টাকার বাজেট এটা আমি ওনাদের মুখে বলছে ওনারা আর কি। 2100 মিটার যাওয়ার পর গ্যাসের প্রচুর চাপ, গ্যাসের তো খুনি তখন বলে যে না, 12:30টার দিকে বলে যে না, এখানে খুনি মনে হয় হবে না। এক গোদাম ছিল কেমিক্যাল আর এক গোদাম ছিল সিমেন্ট, এটা দিয়ে ওনারা তখন ওই মেশিনের মধ্যে দিয়ে রিপেয়ারিং করে ওই ডিলিং করবে ধরলো, বন্ধ করে দিয়ে ওনারা চলে গেছেন। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইরশাদ এর শাসন আমলে এই এলাকায় তেল অনুসন্ধান কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পেট্রোবাংলা। খনন কাজে প্রাথমিক পর্যায়ে ইতিবাচক কিছু লক্ষণ পাওয়া গিয়েছিল বলে দাবি করেন এলাকাবাসী। 83 সালে সে খুনি তেল তোলা, প্রায় তেল তোলা অবস্থা ভাব হয়ে গেল। খুনি তেল তুলবে, এখন তোলা অবস্থা ভাব হয়ে দেখা গেল যে একাতে প্রায় কিছু তেল উঠেছে। ওঠার পরে শোনা গেল যে কি হচ্ছে, তেল আর উঠবে না। বোঝা গেল যে এরশাদ সরকার নাকি এটা ঘুষ খায় আন্তর চলে গেল, খুনি আর হইলো না এই কারণে। তবে সশরীরে গিয়ে দেখা যায় টিউবওয়েলের পানির সাথে এখনো ডিজেলের গন্ধ পাওয়া যায়। 27 বিঘা জায়গার ওপর প্রকল্পটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, গাবতলীর এই সম্ভাবনাময় স্থানে দ্রুত পুনরায় জরিপ ও খনন কাজ শুরু করা। তারেক সাহেবকেও এখানে নিয়ে আসছিলাম, নিয়ে এসে ওনাকেও দেখাচ্ছি যে এখানে আমাদের এখানে তেলের খুনি আছে, আপনি একটু আপনার আম্মার সাথে যোগাযোগটা করেন। এই জিনিসটা উনিও এসে দেখে গেছেন, দেখে যে তারপরে আর কোনো ইয়ে পাওয়া যায়নি। আমরা বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী করতেছি, তারেক সাহেবের কাছে, যে আমাদের এই দেশে তল্লাতলা গ্রামে তেলের খনিটা আবার উৎপন্ন হলে আমাদের দেশে অনেক উন্নত হবে। বগুড়া গাবতলী তল্লাতলা গ্রামের তেলের বড় খনি থাকার বিষয়টি এখনো প্রমাণিত নয়। তবে দেশের জ্বালানি সংকটের সময়ে যে কোনো সম্ভাবনাময় এলাকাকে নতুন করে যাচাই করা অত্যন্ত জরুরি। অবহেলিত এই স্থানটি ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তা অন্যতম উৎস হয়ে উঠতে পারে। মোহাম্মদ দিলওয়ার হোসাইন, প্রবাসী বাংলাদেশ।